এখন আমরা আরেকটি উদাহরণ দেখব, 26 নম্বর উদাহরণ। তো আমরা প্রথম যে লেকচারটা ছিল এটা দেখে আসার পর আশা করি এই এক্সাম্পলটা দেখব। আমরা প্রথম লেকচারে বেসিকগুলো বুঝিয়েছিলাম জ্যাকোবিয়ান সম্পর্কে। তো এখন 26 নম্বর অঙ্কটা দেখব, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। তো যদি ইউ সমান সমান এক্স ইন্টু ওয়ান মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, এরকম করে আমাদের তিনটা ফাংশন আছে ইউ ভি ডব্লিউ, তিনটার জন্য তিনটা মান দেওয়া আছে। এবং এখানে যে ভিতরে আর স্কোয়ার আছে, এই আর স্কোয়ারের মানটা আবার এক্সট্রাভাবে বললো যে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়। তবে দেখাও যে ডেল্টা ইউ ভি ডব্লিউ বাই ডেল্টা এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 5/2। এটা আমাদেরকে বের করতে হবে, উত্তরটা দেখাইতে হবে যে এই মানটা সমান এই মানটা। তো এটা আমরা যেহেতু জ্যাকোবিয়ানের সূত্রের সাথে মিল পাচ্ছি সংজ্ঞার সাথে, সেজন্য আমরা এটা জ্যাকোবিয়ানের মাধ্যমে করার চেষ্টা করব। তো সাহায্য নিব আমরা এই ফাংশনগুলোর। তো এটা আমরা এখন আনসার করার চেষ্টা করি। তো প্রথমত আমরা প্রথম ফাংশনটা থেকে লিখতে পারি যে দেওয়া আছে প্রথম ফাংশনটা থেকে লেখা যায় ইউ সমান সমান এক্স ইন্টু ওয়ান মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। প্রশ্নের যে মানটা ছিল ইউ ফাংশনটা, ওই ফাংশনটা আমরা লিখছি। লেখার পরে এবার আমরা এখান থেকে ইউ এর মানটা বের করার চেষ্টা করব। ইউ সমান সমান এক্স ডিভাইডেড বাই এই যে মাইনাস হাফ আছে, এটাকে যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস আর স্কোয়ার এবং হাফ মানে হচ্ছে রুট, নিচে চলে গেলে প্লাস হাফ হয়ে যাবে এবং হাফটা হয়ে যাবে রুট, উপরে থাকবে শুধু এক্স। নিচে চলে গেলে আমাদের এই মানটা হওয়ার কথা ছিল এইরকম, যে এটা রাফে করতেছি আমি, যে এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর স্কোয়ারের উপরে শুধু হাফ থাকার কথা, মাইনাস হাফটা নিচে চলে গেছে সেজন্য শুধু প্লাস হাফ হবে। তো ওই হাফ লেখা যে কথা, রুট লেখা একই কথা, সেজন্য আমরা রুটটা লিখলাম, এই মানটা আমরা লিখলাম না। তো এর পরবর্তীতে লাইনে আমরা এখানে আর গুণ করবো। ইউ এর নিচে আমাদের ওয়ান আসছে, তাহলে এক্স এর সাথে ওয়ান গুণ হবে, ইউর সাথে এই জিনিসটা গুণ হবে। তাহলে আমরা এক্স সমান সমান বলতে পারি ইউ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর স্কোয়ার। তো এখন আমরা এখানে রুটটা উঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দেব। এক্স স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস আর স্কোয়ার, রুটে এবং স্কোয়ারে চলে যাবে, সেজন্য শুধু ওয়ান মাইনাস আর স্কোয়ার হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এবং আমরা এখানে প্রশ্নের মধ্যে বলছিলাম আর স্কোয়ারের একটা মান আছে, ওই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স স্কোয়ার সমান ইউ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হয়ে হবে এক্স স্কোয়ার মাইনাস ও স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এরকম করে আমরা একটা ফাংশন থেকে এক্স স্কোয়ারের মানটা বের করলাম, সেমভাবে আমরা ভি ফাংশন থেকে ওয়াই স্কোয়ার পাবো, ডাব্লিউ ফাংশন থেকে জেড স্কোয়ার পাবো, কারণ এগুলো প্রায় একই রকম দেখতে, শুধু পার্থক্য হচ্ছে এক্স ওয়াই এবং জেড আকারে, সেই জন্য আমরা অনুরূপে বের করতে পারি। তো এই একই রকমভাবে আমরা বের করবো। তো এই অঙ্কটা অনেক বড়, তাই আমরা এটাকে ছোট করার চেষ্টা করছি। অনুরূপে আমরা ওয়াই স্কোয়ারের মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে ভি স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তার মানে এইটা আর এটা হুবহু সেমই থাকবে, শুধু ইউ স্কোয়ারের জায়গায় এখন যেহেতু ভি এর ফাংশন সেজন্য ভি স্কোয়ার। সেমভাবে আমরা জেড স্কোয়ার সমান সমান পাবো ডব্লিউ স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আশা করি এই তিনটা মান বের করা আমরা পারবো। এখন এখানে আমরা কয়েকটা সমীকরণ দেওয়ার চেষ্টা করবো যাতে অঙ্কটা সহজে করা যায়। যেমন যে জায়গায় আমরা স্কোয়ারটা করেছিলাম ওই জায়গাটায় আমরা এক নম্বর সমীকরণ দিলাম। তো সেমভাবে আমরা এটার জন্য কি একটা মান পেয়েছিলাম, 2 নম্বর সমীকরণ হবে। তো ওই মানগুলো যেহেতু আমরা বের করিনি, তাহলে আমরা এগুলো আবার বের করতে পারি। মোট কথা আমরা আবার এই লাইনে ফিরে যাব, এই লাইন থেকে আমরা ইউ স্কোয়ারের মান বের করব। এখানে যদি এক্স স্কোয়ারের মানটা বের করেছি, এখন আমরা ইউ স্কোয়ারের মানটা বের করার চেষ্টা করব। তো আমরা এখানে লিখতে পারি আবার ইউ স্কোয়ার সমান সমান
ইউ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এই পাশে ছিল এবং এখানে যে 1 মাইনাস আর স্কোয়ারটা ছিল এটা এখানে ইউ স্কোয়ারের সাথে গুণাকারে ছিল, এই পাশে আসলে ভাগাকারে হবে। এর পরবর্তীতে আমরা এই 1 মাইনাস আর স্কোয়ারটা যদি উপরে নিয়ে যাই তাহলে 1 মাইনাস আর স্কোয়ারের উপরে -1 হবে, আর এই পাশে থাকবে ইউ স্কোয়ার। এরকম করে আমরা অনুরূপভাবে আরো পাবো। সেমভাবে আমরা ভি স্কোয়ার পাবো। ভি স্কোয়ারের জন্য এখানে থাকবে ওয়াই স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ার এর উপরে -1। এখানে আগের মতো এই পাঁচটা হুবহু সেম থাকবে, শুধু এক্স স্কোয়ারের জায়গায় এখন ভি যেহেতু ফাংশন ওয়াই স্কোয়ার থাকবে, এবং সেমভাবে আমরা ডাব্লিউ স্কোয়ারের জন্য একটা পাবো, সেখানে শুধু পার্থক্য হচ্ছে ওয়াই স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার হবে, আর বাকিটা সেম। আশা করি আমরা এই জিনিসটা বের করতে পারবো। এর পরবর্তীতে আমরা এখানে এখন এই যে তিনটা মান পেয়েছি, ইউ স্কোয়ারের মান, ভি স্কোয়ারের মান, ডাব্লিউ স্কোয়ারের মান, এই তিনটা মান আমরা যোগ করব। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এই মানটা আমরা কেন যোগ করতেছি আমরা অঙ্কের লাস্টের দিকে দেখব যে এই মানটা আমাদের লাগবে, তখন আমাদের এই মানটার জন্য আমরা আবার ওই সময় না বের করে আমরা আগে থেকে বের করে রাখতেছি, যাতে ওই সময় আমরা ইউজ করতে পারি। যেমনটা হচ্ছে এখানে আমি যখন যোগ করব, যোগ করার সময় আমার এই লাইনগুলা লিখবো, লেখার পরে দেখতেছি সব জায়গায় কমন হচ্ছে এই জিনিসটা, তাহলে আমরা এই জিনিসটা যদি কমন নিয়ে ফেলি সেটা হচ্ছে 1 মাইনাস আর স্কোয়ার ইনভার্স 1। এই পুরো জিনিসটা যদি কমন নিয়ে ফেলি, এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে ওয়াই স্কোয়ার এবং এখানে থাকবে জেড স্কোয়ার, এবং যেহেতু যোগ করতেছি সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন। মোট কথা এখানে আমি কমন নিয়েছি, এই তিনটা জিনিস কমন নিলে একই জিনিস যেহেতু আছে ওইটা কমন নিলে আর ভিতরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইউ ভি ডাব্লিউ তিনটা ফাংশন আছে, তার সাথে পাশাপাশি এক্স ওয়াই জেড চলক আছে। তো এখন আমরা প্রথমে যে মানগুলো বের করে রেখেছিলাম যে এক্স স্কোয়ার সমান ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর পরবর্তীতে হচ্ছে অনুরূপভাবে ওয়াই স্কোয়ারের মান জেড স্কোয়ারের মান বের করছি। তো এখানে যে সমান চিহ্নের এই পাশে যে মানটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয় আমরা দেখি। এক্স স্কোয়ার যেটা ছিল ওভাবে থাকবে, তাহলে আমাদের এই পাশে যদি এই পুরো রাশিটাকে পদটাকে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস ইউ স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই পাশে শুধু থাকবে 0। যেহেতু সব কিছু এই পাশে নিয়ে চলে আসছে এই পাশে হয়ে যাবে 0। সেমভাবে আমরা পরেরটার জন্য বের করতে পারি। মোট কথা এখানে এই পাশে এই পুরোটাকে নিয়ে আসার কারণে এখানে 0 হয়েছে। সেমভাবে আমরা ওয়াই স্কোয়ারেরটাকে বের করতে পারি। ওয়াই স্কোয়ারেরটার জন্য আমরা আবার হবে ওয়াই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সেম এই পাশে 0 হবে। জেড স্কোয়ারের জন্য জেড স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যেহেতু আসছি এখানে এগুলো এবার চলক হয়ে গেছে। যেমন এখানে এক্স ওয়াই জেড আগে থেকেই চলক ছিল, এর পাশাপাশি নতুন করে ইউ ভি ডাব্লিউ চলক আকারে হয়ে গেছে, এখন আর ফাংশন আকারে নেই যেহেতু এক পাশে নিয়ে আসছি সবগুলোকে। সেজন্য এখানে আমাদের 6টা ফাংশন হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখন নতুন একটা 6টা চলক হয়ে গেছে, 1টা 2টা 3টা এবং 4টা 5টা 6টা চলক হয়ে গেছে। এখন নতুন একটা ফাংশন হিসেবে আমরা এটাকে গণ্য করবো এবং নতুন একটা নাম দিব। যেমন এটার নাম দিলাম আমরা এফ ফাংশন, এটার নাম দিলাম জি, এবং এটার নাম হচ্ছে এইচ। তাহলে আমরা এগুলোকে ধরে নিলাম, এফ জি এইচ যেগুলো বললাম এগুলোকে আমরা ধরে নিলাম। সেজন্য বলতে পারি মনে করি এফ সমান সমান এই মানটা সমান 0 এবং এই মানটা সমান 0 ভেবে করে জি এর মানটা এইচ এর মানটা পেলাম। তো আশা করি কিভাবে এই মানটা আমরা বের করলাম বুঝতে পারছি। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের এখানে যেহেতু 6টা চলক হয়ে গেছে, আমরা আগে যতগুলো উদাহরণ দেখেছিলাম আগের পর্বে ওখানে আমরা দেখছিলাম যে দুইটা চলক বা 2টা ফাংশন এবং 3টা চলক অথবা 3টা ফাংশন। এখনকার উদাহরণের মধ্যে আমরা দেখতেছি 6টা চলক। সেজন্য আমাদের এইটা করার জন্য আমাদের ভেঙে ভেঙে করতে হবে 3টা করে। আমরা সর্বোচ্চ 3টা পর্যন্ত করতে পারি, সেজন্য 3টা করে বের করার চেষ্টা করব। তো আমরা জ্যাকোবিয়ানের সংজ্ঞা হতে পাই, যেহেতু ফাংশনগুলো নতুনভাবে নাম দিয়েছি এফ জি এইচ, সেজন্য উপরে হবে ডেল্টা
এফ জি এইচ এবং নিচে হবে চলক। প্রথমে আমরা এক্স ওয়াই জেড চলক নিয়ে করার চেষ্টা করব। এক্স ওয়াই জেডকে দিয়ে যদি করি তাহলে আমরা আগের মতো সূত্রটা সেমই হবে, যেহেতু এফ প্রথমে আছে সেজন্য আমাদের সূত্রটা প্রথমে লিখতেছি ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা জেড। সেমভাবে ডেল্টা জি ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডেল্টা জি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা জি ডিভাইডেড বাই ডেল্টা জেড। তো একইভাবে আমরা লিখতে পারি ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা এক্স, ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা জেড। তো এর পরবর্তীতে আমাদের অন্তরীকরণটা করতে হবে এবং অন্তরীকরণের পরে হচ্ছে কি আমাদের নির্ণায়কটা করতে হবে। আগের মতো করে আমাদের নির্ণায়কটা করতে হবে। তো আশা করি এই সূত্রটা বসানোটা কিভাবে বসাইছি এটা বুঝতে পারছি আমরা আগের লেকচারের বেসিক থেকে। তো এখানে আমরা অন্তরীকরণটা এখন করব। তো অন্তরীকরণটা করার সময় আমরা যদি এফ ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমরা এফ ফাংশনের দিকে তাকাই। এফ ফাংশনের মধ্যে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণটা করব। এখন এক্স আছে এই জায়গায় এবং এই জায়গায়, তাহলে আমাদের এই দুই জায়গার মধ্যে কি আমাদের অন্তরীকরণটা হবে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি করি এক্স স্কয়ারকে অন্তরীকরণ তাহলে হবে শুধু 2x। আবার এখানে যে ইউ স্কয়ারটা আছে এটা গুণ হবে এক্স স্কয়ারের সাথে। তাহলে ইউ স্কয়ারটা যদি এক্স স্কয়ারের সাথে গুণ হয় তাহলে এখানে আমাদের অন্তরীকরণটা হবে। আমরা এখানে এফ ফাংশনকে এক্স এর সাপেক্ষে যদি করি এক্স স্কয়ারকে যদি করি তাহলে হচ্ছে গিয়ে 2x। আবার এই ইউ স্কয়ারটা এক্স স্কয়ারের সাথে গুণ করলে হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস এবং সাথে থাকছে হচ্ছে ইউ স্কয়ার এবং এক্স স্কয়ার। তো এই ইউ স্কয়ার এক্স স্কয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এখানে থাকবে 2x, তাহলে সামনে দিয়ে থাকবে প্লাস চিহ্ন এবং 2x, সাথে হচ্ছে ইউ স্কয়ার ধ্রুবক আকারে আছে সেজন্য ইউ স্কয়ারটা বসে হলো। এই দুইটার মধ্যে কমন হচ্ছে 2x, তাহলে 2x কমন যাবে, তাহলে হচ্ছে 1 প্লাস ইউ স্কয়ার। তাহলে আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি যেটা এক্স এর সাপেক্ষে করা হয়েছে। তো আমরা এই মানটা এখানে বসাই দিব যে 2x ইন্টু 1 প্লাস ইউ স্কয়ার। এর পরবর্তীতে ওয়াই সাপেক্ষে যখন করব তো সেম ভাবে ওয়াই স্কয়ারের সাথে ইউ স্কয়ার গুণ হবে, তখন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ইউ স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে তখন হয়ে যাবে এটাকে অন্তরীকরণ করলে 2y ইউ স্কয়ার। তো আশা করি এই মানটা কিভাবে বের করছি সেটা আমরা বুঝতে পারছি। সেম ভাবে আমরা 2z ইউ স্কয়ার এখানে অন্তরীকরণগুলো আশা করি আমরা বুঝতে পারবো। সেম ভাবে পরেরটা হচ্ছে কি জি কে করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে করলে এক্স হচ্ছে এই জায়গায়, এক্স এর সাথে এখন গুণ হচ্ছে ভি স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ভি স্কয়ার এক্স স্কয়ারকে যদি অন্তরীকরণ করি 2x ভি স্কয়ার হবে। তো এখানে হচ্ছে 2x ভি স্কয়ার। সেম ভাবে এখানে বের হবে 2y 1 প্লাস ভি স্কয়ার এবং এখানে হচ্ছে 2z এক্স স্কয়ার। তো পরেরটা হচ্ছে আমরা ডাব্লিউ কে এইচ কে করব। এইচ কে যখন করব এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেড এর সাপেক্ষে তখন মানটা বের হবে 2x ডাব্লিউ স্কয়ার 2y ডাব্লিউ স্কয়ার এবং 2z 1 প্লাস ডাব্লিউ স্কয়ার। এর পরবর্তীতে আমাদের নির্ণায়কের সাইনটা দিলাম এবং এখানে আমাদের অন্তরীকরণটা আশা করি বুঝতে পারবো। এখন হচ্ছে নির্ণায়কের কাজ। তো নির্ণায়কের কাজ করার জন্য আমরা এখানে প্রথমত আমরা এখানে সরলীকরণ করার চেষ্টা করব। যেমন সবগুলোর মধ্যে কোন জিনিসটা কমন আছে, এখানে 2x 2x 2x, এখানে 2y এবং এখানে 2z জিনিসটা কমন আছে। তো আমরা এখান থেকে যদি 2x কমন নিই তাহলে হচ্ছে 2x ইন্টু এখান থেকে 2y কমন নিলে 2y এবং এখান থেকে কমন নিলে 2z। মোট কথা আমরা একই কলাম থেকে কলামগুলো থেকে আমরা কমন নিয়েছি। নির্ণায়কের কমন নেওয়াটা আমরা আশা করি জানি। তো এখানে টোটাল গুণ করলে হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8, টোটাল হচ্ছে 8xy z একসাথে লিখে ফেললাম। এর পরবর্তীতে এখানে বাকি থাকে আর 1 প্লাস ইউ স্কয়ার, এখানে থাকে ভি স্কয়ার, এখানে থাকে ডাব্লিউ স্কয়ার। সেম ভাবে এখানে থাকবে ইউ স্কয়ার 1 প্লাস ভি স্কয়ার, এখানে থাকবে ডাব্লিউ স্কয়ার, এখানে ইউ স্কয়ার ভি স্কয়ার 1 প্লাস ডাব্লিউ স্কয়ার। এর পরবর্তী লাইনে আমরা এখানে 8xyz যেভাবে আছে বসিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখতেছি 1 প্লাস ইউ স্কয়ার আছে, নিচে আছে ভি স্কয়ার ডাব্লিউ স্কয়ার। তাহলে আমরা চাইলে এই তিনটা সারিকে যোগ করলে আমাদের 1 প্লাস ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার হয়। তো আমরা ওই জিনিসটা লেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা এখানে 1 প্লাস
সামেশন অফ ইউ স্কোয়ার দিতে পারি, কারণ হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার যে কথা, সেটাকে সামেশন অফ ইউ স্কোয়ার বলা যায়, কারণ হচ্ছে এটা পরপর সিকোয়েন্স মেনটেন করে আছে, ইউর পরে ভি, ভির পরে ডাব্লিউ, ইউ ভি ডাব্লিউ, সেজন্য আমাদের এখানে সামেশন অফ এটা দেওয়া যায়। তো সেমভাবে পরেরটাতেও একই রকম হবে, 1 প্লাস সামেশন অফ ইউ স্কোয়ার 1 প্লাস সামেশন অফ ইউ স্কোয়ার। তো এখানে সামেশন অফ দেওয়া যায়, আর বাকিগুলো আগের মতো বসে গেছে, শুধু আমাদের রো 1টা চেঞ্জ হয়েছে। তো আমরা এই নোটগুলোর সাথে লিখবো যে রো 1 প্রাইম সমান সমান r1 প্লাস r2 প্লাস r3। এর পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে, এখানে সামেশন অফ ইউ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ারকে বোঝায়। তো এই জিনিসগুলো আমরা সাইড নোট আকারে লিখব। আশা করি এইটা বুঝতে পারছি, এই লাইনটা কীভাবে করছি। এরপরে আমরা দেখতেছি এই লাইনটার মধ্যে হুবহু সব কিছু সেম আছে, সেজন্য আমরা এখানে 8xyz যেভাবে আছে ওভাবে থাকবে, এবং এখান থেকে এই জিনিসটা কমন নিয়ে নিব। কমন নিলে হচ্ছে 1 প্লাস সামেশন অফ ইউ স্কোয়ার, এখানে হচ্ছে 1 1 1 ভি স্কোয়ার 1 প্লাস ভি স্কোয়ার ভি স্কোয়ার, এরপর হচ্ছে ডাব্লিউ স্কোয়ার 1 প্লাস ডাব্লিউ স্কোয়ার, বাকিগুলো আগের মতো রয়ে গেছে। তো আমরা এটা মূলত করছি কেন, এই জিনিসগুলো নির্ণায়কের মধ্যে করার কারণ হচ্ছে আমরা এটাকে সরলীকরণ করে 001 ফরম্যাট বানানোর চেষ্টা করছি, সেজন্য আমাদের এখানে সিম্পলিফাইটা করা হচ্ছে। 1 প্লাস সামেশন অফ ইউ স্কোয়ার, এবং এখানে যদি 1 ফরম্যাটকে আমরা 001 ফরম্যাট বানাতে চাই, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় কলামের মধ্যে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমাদের এখানে বের হচ্ছে 0, এই জায়গায় যদি আমি বিয়োগ করি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, তাহলে হচ্ছে গিয়ে -1, এখানে হচ্ছে আবার 0, সেম দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে -1, এরপরে তৃতীয় কলাম যেভাবে সেভাবে বসাই দিলাম ডাব্লিউ স্কোয়ার, এবং এখানে যে জিনিসগুলো আমরা করলাম ওগুলো লিখবো। সি প্রাইম 1 পেলাম, সেটা হচ্ছে C1 মাইনাস C2, এবং সি প্রাইম 2 পেলাম, সেটা হচ্ছে C2 মাইনাস C3। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এই সাইড নোটগুলো আমরা লিখব। তো এখন আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে 001 ফর্মেট, তাহলে আমরা 1কে দিয়ে করলে এই কলামটা এবং এই সারিটা বাদ যাবে, শুধু মাঝখানের এই মানগুলো বসবে, এবং এখানে এইটার চিহ্নটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা চিহ্ন হচ্ছে +1। তো এই লাইনের মধ্যে আমরা 8xyz 1 প্লাস সামেশন অফ ইউ স্কোয়ার যেভাবে ছিল ওভাবে লিখে ফেললাম। এবং এটার সাপেক্ষে যদি করি আমরা, এই দুইটা জিনিস বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে -1 এবং -1 গুণ করলে হচ্ছে গিয়ে 1, এবং সূত্রের মাইনাস থাকবে, এবং 1 আর 0 গুণ করলে হচ্ছে 0, তার মানে এই জিনিসটা পুরোটাই বাদ পড়ে যাবে, 1 দিয়ে পুরোটাকে গুণ করলে একই মানটাই হবে, যে 8 × xyz 1 প্লাস, এবং আমরা এই যে সামেশন অফ ইউ স্কোয়ার ছিল ওইটাকে আমরা বলেছিলাম কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, ওই মানটাই আমরা এখানে লিখবো, যে লিখে ফেলবো। এখন আগে এই জিনিসটাকে সিম্পলিফাই করছিলাম যাতে আমরা সহজে ছোট করতে পারি এই লেখাটাকে, এবং এখান থেকে কমন নেওয়াটা সহজ হয় যাতে আমাদের জন্য। তো এখন আমাদের এই মানটা বসায় ফেলবো এখানে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, বা এখানে এই জিনিসটা না করলেও হতো, একই রকমভাবে আমরা করতাম। তো এই মানটা লাস্ট পর্যন্ত আমাদের এই মানটা হবে। তো এখন আমরা এই মানটা পেয়েছি কিসের মান, এটা হচ্ছে আমাদের যে অর্ধেকটা মান ছিল ওই মানটা, মানে হচ্ছে এখানে আমরা বলছিলাম যে 6টা চলক ছিল, আমরা বলছিলাম অর্ধেক অর্ধেক করব, যেমন প্রথম 3টা চলক ছিল xyz, এরপরে 3টা চলক ছিল uv w। তো প্রথমে আমরা xyz দিয়ে করলাম নির্ণায়কটা এবং অন্তরীকরণটা, মূলত জ্যাকোবিয়ানটা করলাম, জ্যাকোবিয়ানটা করার পরে আমাদের উত্তরটা বের হলো এটা, তাহলে একটা পার্ট বের হয়ে গেছে। এখন আরেকটা পার্ট হচ্ছে কি uv w সাপেক্ষে, একই জিনিসকে আমরা এখন uv w সাপেক্ষে অন্তরীকরণ বা জ্যাকোবিয়ানের সংজ্ঞাটা আমরা ইউজ করব। তো এখন আমরা আবার লিখতে পারি, আবার এখন করব বলছিলাম যে আমরা একই রকম সূত্র ডেল্টা অফ এফ জি এইচ, তবে এবার হচ্ছে অপারেটর হিসেবে ইউ ভি এবং ডব্লিউ। তাহলে সেমভাবে আমরা জ্যাকোবিয়ানের সূত্রটা লিখতে পারি আগের মতো করে, যে ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা ইউ, ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা ভি, ডেল্টা এফ divided by delta w, same ভাবে delta g divided by delta u, delta g divided by delta v, delta g divided by delta w, delta h divided by delta u,
ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা ভি ডেল্টা এইচ ডিভাইডেড বাই ডেল্টা ডাব্লিউ। আশা করি এটা কিভাবে বসিয়েছি আমরা এটা বুঝতে পারছি। এটাও সেম জ্যাকোবিয়ানের সংখ্যা হতে আমরা পাই। তো এখন অন্তরীকরণ করবো ইউ সাপেক্ষে একবার, ভি এর সাপেক্ষে একবার, ডাব্লিউ এর সাপেক্ষে এফ ফাংশনটাকে। তাহলে আমাদের এফ ফাংশনটা ছিল হচ্ছে এই জিনিসটা, যে এই পুরোটাকে এখন আমরা করব একবার ইউ সাপেক্ষে, একবার ভি সাপেক্ষে, একবার ডাব্লিউ এর সাপেক্ষে। তো এই ফাংশনের দিকে যদি আমি তাকাই, এখানে কি ভি ডাব্লিউ আছে কিনা, এখানে শুধু ইউ আছে, তাহলে আমাদের ভি ডাব্লিউ দিয়ে যখন করব তখন ধ্রুবক হয়ে যাবে বাকি সবগুলো, এবং ধ্রুবকের জন্য অন্তরীকরণের মান 0 হয়। তো আমরা শুধু ইউ সাপেক্ষে করব, প্রথমটাকেই করব। তো ইউ সাপেক্ষে যদি করি, এখানে ইউ তো শুরুতেই আছে, তাহলে ইউ সাপেক্ষে যদি করি, এই পুরো ফাংশনটা হচ্ছে কি আকারে আছে, ধ্রুবক আকারে আছে। তো এই পুরো ফাংশনটাকে চাইলে আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারি, যে প্রথমত আমাদের যে এফ ফাংশনটা ছিল ওইটা আগে লিখি, এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ছিল, এবং এখানে হচ্ছে ওয়ান মাইনাস যেগুলো ছিল, আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে ফেলি ভিতর থেকে, তাহলে হয়ে যায় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো এখানে আমাদের এক্স স্কোয়ার যেভাবে ছিল পাবে ইউ স্কোয়ার, এবং এখানে ওয়ানটা যেভাবে ছিল পাবে মাইনাস। এই পুরোটা হচ্ছে আমাদের প্রশ্নে প্রদত্ত যে আর স্কোয়ার ছিল, মূলত আর ছিল ওই মানটাই, যেমন আমরা প্রশ্নে যে আর স্কোয়ারটা ছিল ওইটার সাথে হুবহু মিলে যায়, তাহলে শুধু আমরা আর স্কোয়ার লিখতে পারি। সেজন্য আমরা এটার বদলে আমরা আর স্কোয়ার লিখলাম, তাহলে আমাদের এই মানটা থাকে। তাহলে আমরা এখন এই মানটা ধরেই আমরা অন্তরীকরণটা করব। এফ এর এই পুরো ফাংশনটা ইউজ না করে আমরা এই পুরো ফাংশনটার সিম্পলিফাই ভার্সন যেটা আছে ওইটাকে আমরা অন্তরীকরণ করব। তো এখানে আমরা যদি ইউ সাপেক্ষে করি, তাহলে 2u সাথে থাকবে এই ধ্রুবক মানটা 1 মাইনাস আর স্কোয়ার। তো এই মানটাই আমরা এখানে লিখব, যে 2u 1 মাইনাস আর স্কোয়ার। তো এর সামনে দিয়ে একটা মাইনাস চিহ্ন আছে, আমরা যদি খেয়াল করি এই জায়গায় একটা মাইনাস চিহ্ন ছিল এবং এই জায়গায় ছিল, তাহলে -2u হবে এখানে, -2u। আর বাকিগুলো হচ্ছে ভি এর সাপেক্ষে একবার করব, ডাব্লিউ এর সাপেক্ষে করব, তখন আমাদের মানগুলো বের হবে 0, কারণ এখানে ফাংশনটার ভিতরে এফ ফাংশনটা যেটা ছিল ওইটার ভিতরে ভিও নেই, ডাব্লিউ নেই, সেজন্য 0 হয়ে যাবে। সেমভাবে আমরা যখন জি ফাংশনটাকে করব, তখন ইউ ভি ডাব্লিউ এর সাপেক্ষে করব, তখন আমাদের জি ফাংশনের মধ্যে শুধু ভি আছে, তো সেমভাবে ভি পদ বরাবর যেখানে আছে অন্তরীকরণ ওই জায়গায় মানটা থাকবে, আর বাকিগুলোতে হচ্ছে 0 হয়ে যাবে। তো সেমভাবে আমি আর অন্তরীকরণটা দেখাচ্ছি না, একই রকম। তো এখানে -2, এখানে ছিল ভি, যেহেতু ভি আছে 2b, একই রকম করে বের হবে 1 মাইনাস আর স্কোয়ার, এবং বাকিগুলো 0। তো সেমভাবে এই জায়গায়ও 0 হবে, এবং শুধু ডাব্লিউ যে জায়গায় আছে ওই জায়গায় হবে -2w 1 মাইনাস আর স্কোয়ার। তো আশা করি আমরা অন্তরীকরণটা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমাদের এখানে আর নির্ণয় করার জন্য সরলীকরণ করা লাগবে না, অলরেডি আমাদের সরলীকরণ আছে 0 0 1 ফরম্যাটে সাজানো। তাহলে আমরা যে কোনো একটা সারি দিয়ে করলেই হবে। আমরা প্রথম সারি দিয়ে করছি, এখানে সূত্র অনুযায়ী প্লাস হওয়ার কথা, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এরপর 2u 1 মাইনাস আর স্কোয়ার। এবার আমরা এই কলাম এবং এই সারি যদি বাদ দিই, মাঝখানে এই দুইটা জিনিস থাকে, তো এইটার সাথে আমি যখন এটা গুণ করব তখন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এবং হচ্ছে 2v, এবং এটা কিন্তু গুণাকারেই থাকবে, এই পুরোটা গুণাকারে থাকবে, এখানে যে গুণফলটা পাবো ওইটার সাথে। তাহলে 2b দিয়ে 2w কে যদি গুণ করি 4vw, এখানে গুণাকারে আছে এটা, এবং তার পাশাপাশি থাকবে 1 মাইনাস আর স্কোয়ার, হচ্ছে দুইটা, এখানেও একটা গুণ করলে স্কোয়ার হয়ে যাবে 1 মাইনাস আর স্কোয়ারের উপরে হোল স্কোয়ার, এবং এই জিনিসটাই পুরোটার সাথে গুণাকার আছে। আর এখানে 0 0 গুণ করলে তো 0 হয়ে যাবে, এবং সূত্রের একটা মাইনাস থাকবে -0, ওইটা না লিখলেও চলবে। আশা করি এই মানটা বুঝতে পারছি। এখন এখানে যদি আমরা গুণ করি আর একটু, 4 দুগুণে 8 মাইনাস দিলাম, 4 দুগুণে 8 ইউ ভি ডাব্লিউ, এবং 1 মাইনাস আর স্কোয়ার এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে টোটাল গুণ করলে হচ্ছে 1 মাইনাস আর স্কোয়ারের উপরে কিউব। তো আমরা প্রথমে যেই মানগুলো বের করে রেখেছিলাম যে অনুরূপে, ওখানে যে যোগফলটা বের করেছিলাম ওই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, কারণ আমাদের এই মানগুলো ইউজ করতে হবে পরবর্তীতে। তো লোকেশনগুলো দিয়ে রাখছি আমরা, এটা 1 নম্বর সমীকরণ। এর পরবর্তীতে আমরা প্রথম যে জ্যাকোবিয়ানের সূত্রটা ইউজ করছিলাম এক্স ওয়াই জেড এর জন্য, এটার জন্য যে উত্তরটা পেয়েছিলাম ওইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। যে উত্তরটা পেয়েছিলাম ওইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আর এখন যে মানটা পেয়েছি আমরা, এই মানটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। তো এখন আমরা আরেকটা সূত্র ইউজ করব, যেটা হচ্ছে গিয়ে আমাদের যখন এরকম 6টা চলক চলে আসবে অঙ্কগুলোর ক্ষেত্রে,
তখন এই মেইন সূত্রটা আমাদের লিখতে হবে, যেটা হচ্ছে 6টা চলক চলে আসলে। তো এই সূত্রটা আমরা মনে রাখবো এইভাবে, যে আমাদের যে জিনিসটা বের করতে বলেছে যে ইউবিডব্লিউকে এক্স ওয়াই জেড এর সাথে মিল রেখে আমরা সবসময় সবগুলো এক্সাম্পলের মধ্যে এই জিনিসটাই বের করি। তো এই জিনিসটার যে সূত্রটা এখন 6টা চলকের জন্য থাকবে ওইটা আমরা লিখবো। তো এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আমরা করবো আর কি। তো কিন্তু দিয়ে আমরা সূত্রটা লিখলাম, কিন্তু ডেল্টা ইউ ভি ডব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ওয়াই জেড। এখানে আর জ্যাকোবিয়ান হবে না, আমরা জ্যাকোবিয়ানের এই সূত্রের জন্য যা যা লাগবে তা আমরা আগে থেকে বের করে রেখেছি। তো সূত্রের মধ্যে এক্সট্রা করে একটা -1 আসবে, তো আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখানে যেহেতু আমরা আলটিমেট যে সূত্রটা বের করতেছি এটার ভিতরে কয়টা চলক, 3টা ফাংশন এবং 3টা চলক, সেজন্য এখানে -1 এর উপরে কিউব বসবে। যদি 2টা ফাংশন এবং 2টা চলক হতো তাহলে স্কয়ার বসতো। তো এগুলো যেহেতু 6টা চলকের ভিতরে এবং উত্তরের জন্য আমাদের 3টা ফাংশন এবং 3টা চলক লাগতেছে, সেজন্য এখানে কিউব হবে। এবং সূত্রটার মধ্যে আমাদের যে মানগুলো বের করেছে একটু আগে 3টা করে, ওই মানগুলো আমরা সূত্রের মধ্যে থাকবে। যেমন প্রথমে ডেল্টা ইউ ভি ডব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা এফ জি এইচ ইন্টু ডেল্টা এফ জি এইচ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ওয়াই জেড। আমরা এই সূত্রটার মধ্যে খেয়াল করলে দেখব যে এখানে এই জিনিসটা কিন্তু উল্টো আছে। আমরা বের করেছি এফজিএসটা উপরে ইউবিডব্লিউর নিচে, কিন্তু এই জায়গায় এটা উল্টাভাবে আছে যে এফজিএসটার নিচে ইউবিডব্লিউটা উপরে, আর এটা কিন্তু সেমই আছে। তাহলে এই মানটা কিন্তু আমরা হুবহু যেটা বের করেছি ওইটা বের করব, বসায় দিতে পারবো, কিন্তু এই মানটার ক্ষেত্রে আমরা উল্টাভাবে বসাবো। উল্টাভাবে অথবা আমরা এই মানটাকে যদি উল্টাইয়ে দিই তাহলেই কি আমাদের আগের মানটা বসাতে পারি। যেমনটা হচ্ছে এখানে -1 এর উপরে কিউব করলে হচ্ছে কি -3 থাকবে, এবং এই জায়গায় যে মানটা ছিল এফজিএইচ ডেল্টা এক্স ওয়াই জেড, এই মানটা যেহেতু ঠিক আছে আমরা এই মানটা আগের মতো করে লিখলাম, ডেল্টা এফ জি এইচ ডেল্টা এক্স ওয়াই জেড। আমাদের এই মানটা যেহেতু উল্টাভাবে আছে সেজন্য এটাকে যদি আমরা ভাগ আকারে লিখি তাহলে আমরা এই মানটা উল্টে যাবে, ভাগ চিহ্নের নিচে উল্টে যাবে। তাহলে ডেল্টা এফ জি এইচ ডিভাইডেড বাই ডেল্টা ইউ ভি ডাব্লিউ। তাহলে আমাদের যে মানগুলো বের করে রেখেছিলাম 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ, 2 এবং 3 এর সাথে এই দুইটা মান মিলে গেছে। তাহলে আমরা 2 এবং 3 এর মানগুলো এখানে বসাবো। যেমন এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণের মান, আর এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণের মানের সাথে মিল পাচ্ছি। তো আমরা ওই মানগুলো এখানে বসাবো, যেমন মাইনাস, সামনে দিয়ে যে মাইনাস ছিল ওই মাইনাসটা, এবং এটার পুরোটার মান হচ্ছে 8xy z ইন্টু 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এই মানটা ছিল। আর নিচে ছিল এই পুরোটার মান আমরা একটু আগে বের করেছি, -8 u v w, সাথে হচ্ছে 1 মাইনাস আর স্কোয়ার এবং কিউব, এই মানটা হুবহু আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা সরলীকরণ করব যাতে আমাদের উত্তরটার সাথে মিল রাখতে পারি। যেমন আমাদের কাছে মান চেয়েছিল এই মানটা 1 মাইনাস আর স্কোয়ার টু দি পাওয়ার -5/2, এই মানটার দিকে আমরা তাকিয়ে এই সরলীকরণটা করব এবং এটার সাথে উত্তরটা মেলানোর চেষ্টা করব। তো এখানে প্রথমত আমাদের কাটাকাটি যায় কিনা আমরা দেখি। তো আমরা এখানে সরল করার জন্য আমরা এই যে ইউবিডব্লিউ আছে ইউবিডব্লিউ এর মানগুলো বের করার চেষ্টা করব, এবং ইউবিডব্লিউকে গুণ আকারে যেতেছে গুণ করে যে মানটা পাবো ওই মানটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। প্রথমে আমরা যে অঙ্কটা করেছিলাম শুরুতে, ওখানে যে আমরা যে সরলীকরণ করেছিলাম একদম শুরুতে, যে ইউ সমান সমান এক্স বাই রুট 1 মাইনাস আর স্কোয়ার, সেমভাবে আমরা ভি সমান সমান একটা মান পাবো, ডাব্লিউ সমান সমান একটা মান পাবো। ওই 3টা মানকে আমরা গুণ করব। যেমনটা হচ্ছে এখানে ইউ সমান সমান এক্স বাই রুট 1 মাইনাস আর স্কোয়ার, সেমভাবে অনুরূপভাবে আমরা ভি এর মান পাবো, ডাব্লিউ এর মান পাবো। ওই 3টা মানকে আমরা গুণ করব, ইউভিডব্লিউ, আমাদের ইউভিডব্লিউ এর মানটা লাগবে। তো এই 3টা জিনিসকে আমরা যদি গুণ করি তাহলে এই মানটা থাকে। এখানে 3টা জিনিসের মধ্যে এই জিনিসটা হচ্ছে কমন এবং গুণ আকারে আছে। তাহলে এখানে 1 মাইনাস আর স্কোয়ার, রুট মানে হচ্ছে হাফ, তো এইভাবে করে 3টা হাফ আসছে, সেজন্য হাফ প্লাস হাফ প্লাস হাফ বসলো, এবং এটা একবার বসলো। ভিত্তি একবার বসে, পাওয়ারগুলা বা সূচকগুলা যোগ হয় গুণের বেলা। এখানে যেহেতু নিচে আছে সেজন্য 3টা গুণাকার আসছে নিচের গুলা, নিচে লিখলাম আমরা, সেজন্য হাফ হাফ হাফ, এই 3টা হাফ যদি আমরা লসাগু করি তাহলে 3/2 হবে। এখানে 3/2, এবং উপরে হচ্ছে শুধু এক্স ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেডই থাকে, এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস আর স্কোয়ার, এবং উপরে হচ্ছে 3/2।
এবং এই 3/2টাকে যদি আমরা উপরে নিয়ে যাই -3/2 হবে। তাহলে আমরা এক্স ওয়াই জেড পেলাম আর 1 - r স্কয়ারের উপরে -3/2, এটা হচ্ছে ইউভিডব্লিউ এর মান। তো আমরা এখানে যে সরলীকরণটা করলাম, যে ইউভিডব্লিউ জায়গায় আমরা মানটা বসাতে পারি হচ্ছে কি এক্স ওয়াই জেড 1 - r স্কয়ার -3/2। তো আমরা এই জায়গার এর পরের লাইনটা আমরা লিখছি সমান সমান মাইনাস এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের আর এই মাইনাসটা দেওয়া দরকার নেই। এর পরবর্তীতে নিচের পদটা আমরা আগে লিখতেছি 8, এই 8 এবং এই 8 কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের এখানে শুধু থাকবে ইউভিডব্লিউ। এবং ইউভিডব্লিউতে একটু আগে আমরা বুঝিয়েছিলাম যে ইউভিডব্লিউ এর বদলে হচ্ছে কি এক্স ওয়াই জেড 1 - r স্কয়ার -3/2, এই মানটা পেয়েছিলাম হচ্ছে ইউভিডব্লিউ এর বদলে। এখন আর বাকি আছে 1 - r স্কয়ার এবং কিউব। এর পরবর্তীতে উপরের লাইনে হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড এবং 1 প্লাস ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। তো আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, বলেছিলাম যেটা আমাদের পরবর্তীতে লাগবে। তো এই মানটার বসানোর জন্যই আমরা ওইখানে সমীকরণটা দিয়েছিলাম এবং এই মানটা বের করে রেখেছিলাম আগে থেকে। ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ারের মান বসাবো এখন আমরা। তাহলে 1 প্লাস, এবং এখানে শুধু ইউ স্কয়ার ভি স্কয়ার ডব্লিউ স্কয়ারের মানটা আমরা বের করেছিলাম, যে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার মানটা ছিল এইটা। এবং আমরা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা আর স্কয়ার লিখতে পারি। তাহলে আর স্কয়ার 1 - r স্কয়ার টু দি পাওয়ার 1 এই মানটা আমরা এখন বসাবো। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা মানটাও যদি বসাই তাহলে পাবো আর স্কয়ার 1 - r স্কয়ার -1। আশা করি আমরা এই মানটা কিভাবে বসিয়েছি এটা বুঝতে পারছি। এখন আমরা জাস্ট কাটাকাটি করবো, এক্স ওয়াই জেড কাটাকাটি চলে যাবে, এবং এখানে 1 - r স্কয়ার, এখানে 1 - r স্কয়ার, এবং এটার উপরে -3/2, এটার উপরে হচ্ছে 3, আর এখানে আমাদের আর স্কয়ার আছে এবং এটা -1 আকার আছে। সেজন্য -1টাকে যদি আমরা প্লাস বানানোর চেষ্টা করি তাহলে এটা নিচে চলে যাবে। তাহলে এখানে থাকবে উপরে শুধু 1 প্লাস এই আর স্কয়ারটা উপরের সংখ্যা, ওটা উপরে থাকবে। এটা যদি নিচে চলে যায় তাহলে হচ্ছে 1 - r স্কয়ার, আর নিচে যেটা ছিল ওটা হুবহু আগের মতো থেকে যাবে 1 - r স্কয়ার -3/2, আর এখানে ছিল 1 - r স্কয়ার কিউব। তো এর পরবর্তীতে এখানে লসাগু করবো আমরা। লসাগু যদি করি 1 - r স্কয়ার, 1 এর সাথে গুণ করলে হচ্ছে 1 - r স্কয়ার প্লাস এটা মিলে গেছে, সেজন্য লসাগু করলে উপরে থাকবে শুধু আর স্কয়ার, আর নিচের পদটা যেভাবে ছিল ওভাবে থেকে যাবে -3/2 1 - r স্কয়ার কিউব। তো এখানে এই যে এই আর স্কয়ার আর এ স্কয়ার কাটাই শুধু 1 থাকবে উপরে 1, আর নিচে হচ্ছে 1 - r স্কয়ার, আর এখানে ছিল 1 - r স্কয়ার -3/2 1 - r স্কয়ার কিউব। তো এর পরবর্তীতে এখানে এটা ভাগ আকারে আসছে, তাহলে আমরা উপরের রাশিটা যেভাবে আসছে ওভাবে থেকে যাবে 1/1 - r স্কয়ার। এটা ভাগ আকারে আছে, যদি উল্টে যাবে, এটা নিচে মনে মনে 1 আছে, তো গুণ চিহ্ন দিলাম, 1টা উপরে চলে গেল, এই পুরো জিনিসটা নিচে চলে গেল। 1 - r স্কয়ার -3/2 ইন্টু 1 - r স্কয়ার কিউব। এর পরবর্তী লাইনে আমরা এখানে যে -3/2 ছিল, এটা যেহেতু মাইনাস আকার আছে, এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি। তাহলে উপরে থাকবে 1 - r স্কয়ার শুধু 3/2, আর নিচে থাকবে 1 - r স্কয়ার, এখানে এই পুরোটা মিলে একটা আছে আর এখানে 3টা আছে, তাহলে টোটাল হচ্ছে 1 - r স্কয়ার টু দি পাওয়ার 4। তাহলে এখানে যেহেতু ভাগ আকারে আছে, আমরা ভিত্তি একই হলে একবার লিখি 1 - r স্কয়ার, ভাগের বেলায় হচ্ছে বিয়োগ হয় 3/2 - 4। তাহলে এখানে আমরা উপরে পাওয়ারগুলোর মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে গিয়ে 2 এর উপরে হচ্ছে 3 মাইনাস, এবং এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1 - r স্কয়ার এবং -5/2। তো আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রমাণের মধ্যে যে মানটা চেয়েছিল ওই মানটার সাথে আমাদের এই মানটা মিলে গিয়েছে, তাহলে আমরা শেষ পর্যন্ত এই মানটা বের করতে পেরেছি, দেখানো হলো। তো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, তো এই অঙ্কটা করতে হবে
কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এই অঙ্কটা আমরা আয়ত্ত করতে পারবো। আশা করি আমরা এই অঙ্কটা কীভাবে করতে হবে ওই জিনিসটা বুঝতে পারছি।